হাই গাইজ, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো এখন সময় বোধে যখন একদম একটা আমার ঘড়ির টাইম ঠিক না, কারণ আমি একটু মিটারে উল্টাপাল্টা কাহিনী করছিলাম, তো এই জন্য ঘড়ির টাইমটা ঠিক না, নয়তো আপনাদেরকে মিটার দেখেই বলতাম। তো এখন যাচ্ছে হচ্ছে সিলেট শহরে, দেখতে পাচ্ছেন দুই পাশেই পুরো সাগর সমুদ্র যাই বলেন সব হয়ে গেছে বন্যার জন্য। আর অনেক দিন পর সিলেট, ঢাকা শহর থেকে আসার পর আর সিলেট মানে ঈদের পরে আমি আর সিলেট শহর যাওয়া হয় নাই আমার। তো আজকে আমাদের কিছু কাজ আছে, মিটিং আছে সাইমের সাথে, সবই আজকে করব। আর আমাদের একজন ভাইও আসছে ঢাকা থেকে, ওই ইমরান ভাইয়ের ওখানের সাইমের ফ্রেন্ড, তো উনিও আসবেন, ওনার সাথেও দেখা হবে অবশ্য। তো হ্যাঁ, তো আজকে এইরকম একটা প্ল্যান নিয়ে শুধু বের হয়েছি, এত কোনো প্ল্যান নেই, কিন্তু রোডঘাটে গাড়ি ঘোড়া প্রচুর হবে যেহেতু ঈদের অনেক দিন পর আজকে ওয়েদারটা ভালো হয়েছে, মানে ঘোরার ওয়েদার, বুঝতে পারতেছেন তো, একটু গরম একটু ঠান্ডা, মানে গরম ঠান্ডা, সকালে বৃষ্টি হয়েছিল তো এই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা, মিষ্টি গরম যেটাকে বলতে পারেন। কিন্তু এই মিষ্টি গরম কতক্ষণ থাকবো সেটা তো আসলে বলতে পারতেছি না। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের গরিবের স্পেস এক্স, অনেকদিন পর আপনাদেরকে দেখাইতেছি। দুই পাশে পানি আর মাঝখানে এরকম আরও একটু পানি ছিল, তখন আরও একটু সুন্দর লাগছিল। তারপরেও এখন দেখেন কীরকম লাগতেছে স্পেস এক্স। মানে এটা হচ্ছে গ্যাস ফিল্ডের 10 নম্বর কূপ, যেটা নতুন যেটা বের হয়েছে ওইটা। আচ্ছা, দিনটা কি বলবো, আজকে ঠান্ডা হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এই মেঘের জন্য হচ্ছে ঠান্ডা। তো মনে হচ্ছে খুব খুব ভেরি সুন এগুলো মাটিতে পড়বে, এই মেঘগুলো যেগুলো আকাশে আছে। তো খুব তাড়াতাড়ি, কারণ আমি শুধুমাত্র এই যে হ্যান্ড স্লিভ আর একটা টি শার্ট পরেই বেরোইছি। আর টপ বক্স অবশ্য আমি সবসময় রাখি, পুরো রেইনকোটটা, তো সমস্যা না। আর এই দেখতে পাচ্ছেন চা বাগান, ওয়াও, সবুজ প্রকৃতি দেখার পর অনেক অনেক সুন্দর লাগে নিজের কাছে, চোখে অনেক আরাম পাওয়া যায়। বয়কট ইসরায়েল, কি আছে পণ্যগুলো দেখি একটু, কোকা কোলা, 7 আপ, আর কি কিনলে আকুয়াফিনা, কেএসসি, ম্যাগি, আর কি পেপসোডেন্ট, আর কি দেখি, হুইল, সার্ফ এক্সেল, লাক্স, লাইফ বয়, ভ্যাসলিন, তারপর হচ্ছে এটা কি সানস্লিক। ওরে বাবার, এইগুলোই কি শুধু ইসরায়েলি প্রোডাক্ট নাকি? হ্যাঁ, ইসরায়েলি প্রোডাক্ট তো আরও হওয়ার কথা। তো বলতেছিলাম এইরকম ফাঁকা সিলেট শহর দেখতে পাচ্ছেন, মানুষজন কারণ টুরিস্ট স্পটগুলোতেই সবচেয়ে বেশি যায়। সিলেটের শহরের মানুষ বলেন আর আপনার যাই বলেন, আউটসাইডের মানুষ বলেন, সবাই তো স্পটে যাবে। আর সিলেট শহরের মধ্যে তো টুরিস্ট স্পট নাই, সেটা তো জানেনই। তো অনেকটা গাড়ি ঘোড়ার চাপ কম আছে। এদের জমিদারি ভাব দেখার পর মেজাজ খারাপ হয়ে যায়, বুঝছেন। হ্যাঁ, তো এই হচ্ছে সায়েম, আমরা যাচ্ছি একটু আউটসাইড সিলেটের। আমাদের রায়হান ভাই এই যে পেছনে আসছেন আমার ঢাকা থেকে, বাট রায়হান ভাইয়ের বাসাই হচ্ছে আবার সিলেটেই। ওই লাস্ট টাইম যখন প্রথম বাইক নিয়ে আসতেছিলাম, তখন রায়হান ভাই আমাদেরকে বিদায় দিয়েছিল মিরপুর 6 থেকে। তো হ্যাঁ, এখন আমরা যাব কোথায় দেখি, হ্যাঁ যাবো 22 টিলা যাবো অবশ্য। তো আজকে আবার 22 টিলা কেন যাবো, সেটা হচ্ছে আজকের ভিউটা, কিংবা এখন পানি যেহেতু অনেক বেড়ে গেছে, তো নৌকাও চড়তে পারবো, ড্রোন শটও ভালো নিতে পারবো, এই উদ্দেশ্যেই মানে বের হওয়া, এত বেশি কিছু না। যেহেতু রায়হান ভাই আছে, রায়হান ভাই সিলেটে খুবই কমই ঘোরাফেরা করছে, ওনার লাইফ ঢাকাই চলতেছে। ইয়ার বিকালবেলা মানুষজন ভালোই বের হয়, দেখতে পাচ্ছেন রাস্তায় এই রোডে প্রচুর চাপ এখন। নর্মালি তো থাকে, প্রচুর চাপ থাকে এবং রিস্কও থাকে, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে। এই যে মোড়গুলোগুলো আছে, এই মোড়গুলোতে অস্থির লেভেলের অ্যাক্সিডেন্ট হয়, ডেডলি বলতে পারেন। আর এইরকম অসাধারণ ভিউ,
তো চলে আসছি বাইশটিলা থেকে। এখন অলরেডি এয়ারপোর্টের ওই পাশে আছি, একদম সন্ধ্যার পর হয়ে গেছে। আমি মাঝে এখন মোটর ব্লগ করি না বলে আমার ওই রেস্টে চলে গেছে মোটর ব্লগিংয়ের। তারপরেও চেষ্টা করতেছি কাহিনী কি হচ্ছে। এখন সোজা যাবো সিলেট শহরে, গিয়ে একটু জুস টুস খাবো, একটু রেস্ট নেবো, আমাদের আরও একটু কাজ আছে, ওগুলো শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর কে দেখবেন, বাই বাই, টেক কেয়ার, সি ইউ এভরিওয়ান ইন দ্য নেক্সট ব্লগ। আর যদি সম্ভব হয় আমি মাঝে, যদি সম্ভব হয় তাহলে আমি ড্রোন শট ঢোকাই দিতে পারি, মিউজিকের প্যারাটা যদি না হয়। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই।